ছাব্বিশের নির্বাচনে আইএসএফই জিতবে, কারণ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি 2021 থেকে এই 2025 এই 4 বছর অতিক্রমে তিনি করেছেন। যেভাবে একজন বিধায়ক হিসেবে প্রতিনিয়ত বিধানসভার অধিবেশনে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং বিভিন্ন রাস্তা ডেভেলপমেন্ট, বাস রুট থেকে শুরু করে যেভাবে এলাকার সার্বিক উন্নয়ন করার মন মানসিকতা তাঁর মধ্যে দেখা পেয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ আইএসএফের দিকে আছে এবং শাসক ভয় পাচ্ছে। কারণ 2016 পর থেকে 2021 পর্যন্ত এই এলাকার যিনি বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসেরই একজন ভোটে নির্বাচিত এমএলএ এবং এমনকি তিনি রাজ্যসভার মন্ত্রীও বটে ছিলেন। অর্থাৎ তাঁর দ্বারাই ভাঙড়ের মাটিতে আমাদের জানা মতে কোনো কাজ হয়েছে বলে জানা নেই। কি একটা অ্যাম্বুলেন্স বলেন, কি একটা লাইট বলেন, কি একটা টিউবওয়েল কল বলেন, কোনো কাজই হয়নি। তার আগে যাহারা বিধায়ক ছিল ঠিক তদ্রূপ তাদেরও অবস্থা এমনই ছিলেন। কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে বিভিন্ন দপ্তরে রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে ভাঙড়ের জন্য তিনি যেভাবে আওয়াজ তুলছেন, ভাঙড়ের ব্রিজ থেকে শুরু করে ভাঙড়ের অন্যান্য বিষয়গুলো ওর জন্যে তিনি আওয়াজ তুলেছেন, সে জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী আগামী 26-এর নির্বাচন আমাদের জয় নিশ্চিন্ত। আপনার কাছে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে না, বেশ কয়েকদিন আগে এমপি কোটার টাকা দিয়ে উনি ওনার এমপির যে 7টি বিধানসভার মধ্যে সেটা ভাঙড় বিধানসভা পড়ে, উনি উন্নয়ন করেছে। আমি ওই মাননীয় সায়নী ঘোষ মহাশয়কে বলবো, আপনারও বিধানসভা ভাঙড় বিধানসভা, আপনিও ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত এমপি, অতএব আপনার এলাকার বিধায়ক কাজ করতে পারছেন না, আপনারও দরকার সেই বিধায়কের ফান্ডের টাকাটা কিভাবে খরচা করা যায়, এলাকার কি কাজ করানো যায়, নওশাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে আপনার যোগাযোগ করে এবং নওশাদ সিদ্দিকী মহাশয় যেভাবে ভাঙড়ের উন্নয়ন করার জন্য তাঁর বরাদ্দ বিধানসভার যে টাকা এই বিধানসভায় উন্নয়ন করার জন্যে তিনি যে জেলায় টাকার কাজের যে প্রপোজাল জমা দিয়ে রেখেছিল সেগুলো আটকে রেখেছে ডিএম স্যারের ওখান থেকে বা এসডিও লেভেল থেকে। একজন এমপি হিসেবে ওনারও কথা বলা দরকার। আগামীতে আরও ভাঙড় শুধু এমপি লট কেন, বিধায়ক ফান্ডেরও টাকা দিয়ে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি নানান কিছু যেন সেজে উঠুক। শুধু ওনারা উন্নয়ন করবে আর বিরোধী পক্ষের জনপ্রতিনিধি, বিরোধী পক্ষের বিধায়ককে কুৎসা লটাবে যে বিধায়ক কিছু করতে পারছে না, ভাঙড়ের বিধায়ক তিনি অযোগ্য, ভাঙড়ের বিধায়কের কাজ করার ক্ষমতা নেই। উনি তো এমপির থেকে এমএলএর থেকে এমপি তো বড়, তাহলে একজন এমপি কেন বিধায়কের সঙ্গ দিচ্ছে না? এছাড়া আপনারা জানেন এলাকার আমরা বিরোধী পক্ষের ভাঙড় 2 নম্বর ব্লকের কিছু কম বেশি 50 জন মতন পঞ্চায়েত সদস্য আছে এবং 4-5 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, আমি জেলা পরিষদ সদস্য আছি। আমাদের যে টাকাগুলো আসে আমাদের দ্বারাই কাজ করানো দরকার এলাকার, সেগুলোও সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে বা আমাদের দিয়ে কোনো কাজকাম করানো হচ্ছে না। আমি বলবো মাননীয় সায়নী ঘোষ মহাশয়কে, আপনিও এই সমস্ত মেম্বারদের, এই সমস্ত জনপ্রতিনিধিদের ডেভেলপমেন্টের টাকাগুলো নিয়ে আপনিও চিন্তাভাবনা করুন। কারণ ভাঙড় আপনারও যেরকম লোকসভার ভিতরে পড়ে, ঠিক ভাঙড়ের বিধায়কেরও লোকসভার ভিতরে পড়ে, আমরাও জনপ্রতিনিধি, আমাদেরও পড়ে। তাহলে আমাদের সকলের দায়িত্ব, আমরা ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভা 3টে যে স্টেপ আছে, 3 জোড়া মিলে যদি এলাকার উন্নয়ন করা হয়, শুধু লাইট কেন, এলাকার অনেক কিছু ডেভেলপমেন্ট হবে। যেখানে ভাঙড়ের বুকে স্বাস্থ্যকেন্দ্রগুলো বেহাল অবস্থা, সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোর আগামী দিন ডেভেলপমেন্ট হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের রুমগুলো ভালো হবে, ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাদ্যগুলো ভালো হবে, বা স্কুলে যাওয়া আসার পথে যে পথগুলো আছে সে পথগুলো, রাস্তাগুলো বেহাল অবস্থা। যদি সবাই মিলে আমরা যৌথভাবে ভাঙড়কে সাজানোর চিন্তাভাবনা নেই, আমি মনে করি আরও ভালো হবে। কিন্তু শাসক ভয় পাচ্ছে, যদি আইএসএফের নেতা নেতৃত্বরা, আইএসএফের বিধায়করা যদি কাজ করে, তাহলে যেটুকুনি যা ওই 2-5% ভাঙড়ের ভোট আছে সেটাও থাকবে না। তাই ওনারা এই সমস্ত জনপ্রতিনিধি, এই সমস্ত এমএলএদেরকে কাজ করতে দেওয়ানোর মতন ওদের সৎ সাহস নেই। ভালো লাগছে কারণ বিগত দিনও বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ ছিল, পার্টির কর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু কিছু সময় একটু সাবধানে সতর্ক হতে, এবারে জামিনটা পেয়ে গিয়েছি, বুক ফুলিয়ে প্রকাশ্যে এসে তাদের সঙ্গে একসঙ্গে বন্ধুর মতন মিশে পার্টির কাজ করব, পার্টির মিটিং করলে আরও মনটা ভালো লাগবে। সেখানে সবার সঙ্গে দেখা হবে, সর্বস্তরের কর্মীদের সঙ্গে, গ্রাম লেভেল থেকে বুথ লেভেল থেকে অঞ্চলের লিডারদের সঙ্গে কথাবার্তা হবে, মিটিং হবে, ঐক্যবদ্ধভাবে সবাই আমরা কাজ করবো। এটা একটা আনন্দ উপভোগ
আলাদা জিনিস। তাহলে কি এবার 26-এ গণতান্ত্রিক প্রক্রিয়া বুক ফুলিয়ে লড়াই হবে? অবশ্যই বুক ফুলিয়ে লড়াই করেছিলাম বলে 2021-এ জিতেছিলাম, পঞ্চায়েতে জিতেছিলাম এবং লোকসভাও যথেষ্ট রেজাল্ট ভাঙড়ে ভালো ছিল। 26-এ আরও ভালো হয়ে আমাদের নেতা, আমাদের প্রিয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়কে আরেকবার আমরা বিধানসভায় পাঠাবো।